ওয়েলকাম। আজকে আমরা দেখাবো কিভাবে টারমাক্সের মধ্যে ngrok সার্ভার ইনস্টল করতে হয়। তো প্রথমে আমরা টারমাক্স অ্যাপটি ওপেন করে নেব। টারমাক্স ওপেন হওয়ার পরে কমান্ড করব pkg আপডেট। কেস আপগ্রেড করার পরে এখন আমরা চলে যাব সোজা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব ngrok। তো ngrok সার্চ করার পরে প্রথমে ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এটার মধ্যে যাইতে হবে। তো এটার পরে যাওয়ার পর এখানে একটা নতুন করে আইডি ক্রিয়েট করতে হবে। ওই আইডি দিয়ে আমরা ngrok সার্ভার অ্যাক্টিভ করব। তো এটা দেখার যদি এতই অসুবিধা হয় তাহলে অবশ্যই ডেস্কটপ সাইট করে নিতে হবে। আর এটা হচ্ছে ngrok এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এই জায়গায় সিং আপ ফর ফ্রি এখানে ক্লিক দেওয়ার পরে এখানে একটা আইডি তৈরি করতে হবে। এই জায়গায় নাম, ইমেল আর পাসওয়ার্ড। ফার্স্ট টাইমে নাম দিতে হবে, যে কোনো একটা নাম দিলেই হয়ে যাবে। আর ইমেলের জায়গায় এমন একটা ইমেল দিবেন যেটা দিয়ে কখনো ngrok খোলা হয়নি, এরকম একটা ইমেল দিবেন। আর পাসওয়ার্ডের জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড, যে কোনো টাইপের পাসওয়ার্ড দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তারপর এই জায়গায় আই এম নট এ রোবটে ক্লিক করলে ভেরিফিকেশন করতে বলবে, তো সমস্যা নাই এটা আসলে। ওই জায়গায় আমাকে ভেরিফিকেশন করতে বলতেছে। এই জায়গায় ব্রিজ দেখতে হবে, পিকচারে ব্রিজ কোখানে কোখানে আছে। তো এই 3 জায়গায় ব্রিজ আছে, ভেরিফিকেশন হয়ে গেছে অলরেডি। আর এখানে আই অ্যাকসেপ্ট এটাতে টিক মার্ক দিয়ে সিন আপের উপর ক্লিক দিলে অবশ্যই আইডি খুলে যাবে। তো আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেছে। এই জায়গা থেকে আমরা লিনাক্সের ARM এটাকে কপি করব। এটাকে কপি করব বলতে এটার লিঙ্কটাকে কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস। তো কপি লিঙ্ক অ্যাড্রেস করার পরে আমরা আবার টারমাক্সের মধ্যে ব্যাক যাব। এই জায়গায় আরেকটা প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে wget। কমান্ড হচ্ছে pkg install wget। wget ইনস্টল হয়ে গেলে, wget ইনস্টল হওয়ার পরে এখানে এখন কমান্ড লিখব wget, তারপরে সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে ngrok সার্ভারের ফাইলটা এখানে আমাদের ইম্পোর্ট হয়ে যাবে, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে, কারণ এখানে নেটওয়ার্ক যার যত বেশি থাকবে তার ততই বেশি স্পিড হবে। তো আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ls কমান্ডের মাধ্যমে দেখতে পারবো আমাদের এখানে দেখাচ্ছে tzz এই নামে ফাইলটি আমাদের ফোনে চলে আসে। তো এখন আমরা কমান্ড লিখব jar স্পেস xvzf স্পেস ফাইলটার পুরো ফাইলটার নামটা কপি করে ওখানে পেস্ট করে দেব। তাহলে আমাদের tzz থেকে আনজিপ হয়ে যাবে। তো হয়ে গেছে। এই জায়গায় এখন আমরা ls দিয়ে দেখতে পারি
যে আমাদের ngrok অলরেডি গ্রিন টিক পেয়ে গেছে। আর ngrok যদি গ্রিন না হয় তাহলে অবশ্যই ch মোড করে নিতে হবে, তাহলে গ্রিন হয়ে যাবে। এখন আমাদেরকে ngrok-টাকে কানেক্ট করতে হবে। এই কারণে ngrok সার্ভারে ওখানে আবার ক্রোম ব্রাউজার ওপেন করে ওই জায়গায় কানেক্ট ইউর অ্যাকাউন্ট এইখানে পুরো লিংকটা কপি করে নিতে হবে। কপি করার পর আবার টার্মাক্সে ব্যাক এসে এখানে দিতে হবে ডট স্ল্যাশ, তারপরে ওখানে যেটা ছিল ওটা পেস্ট করে দিতে হবে, তাহলে আমাদের ngrok ইনস্টল ফুলফাল হয়ে যাবে। এখন যদি আমরা দেখতে চাই আমাদের ngrok সার্ভারটি, তাহলে অবশ্যই আমাদেরকে কমান্ড লিখতে হবে ডট স্ল্যাশ ngrok স্পেস টিসিপি স্পেস একটা পোর্ট দিতে হবে, যে কোনো পোর্ট। আমি এখানে 80 দিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের ngrok সার্ভার ওপেন হয়ে গেছে। সো এটা কানেক্ট করার জন্য অবশ্যই হটস্পট অন করে নিতে হবে, তাহলে এটা কানেক্ট হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ngrok সার্ভার কানেক্ট হয়ে গেছে। সো এটাই ছিল মূলত ngrok সার্ভার। এটা দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। বেশিরভাগ সময় ngrok সার্ভার আমাদের ফিশিং এর জন্য ব্যবহার করা হয়। শুধু ফিশিং না, এ বাদে আরও অনেক জায়গায় ngrok সার্ভারই কাজ করে থাকে। সে সম্পর্কে অবশ্যই আমরা নেক্সট টাইমে জানতে পারবো যে কোথায় কোথায় কাজে লাগা যায়। তো এই ভিডিওটি জাস্ট এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে বলে দিও, আর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে দিও। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।